আমাদের যে 11-12 যে নতুন সেমিস্টার সিস্টেম, তার মধ্যে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার অলরেডি পার হয়ে গেছে, পরীক্ষাও হয়ে গেছে আমাদের। এবার সেকেন্ড সেমিস্টারের পালা। তো আমরা সবাই জানি ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ টাইপের কোশ্চেন হয়েছিল, সেকেন্ড সেমিস্টারে এলএকিউ টাইপের কোশ্চেন হবে। তো আজকের আলোচনা সেকেন্ড সেমিস্টার 11 সেকেন্ড সেমিস্টার ভূগোলের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, নাম্বার এবং ভালো বই কি আছে বাজারে সেই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তো আমাদের সেকেন্ড সেমিস্টার 11-এর ভূগোলের সিলেবাস মোট 3টা সাব টপিকে বিভক্ত এবং সেই 3টে সাব টপিকের প্রথম 2টি সাব টপিকে 4টে করে ইউনিট আছে এবং 3 নাম্বার সাব টপিকে আমাদের 3টে ইউনিট আছে। তো প্রথম সাব টপিক আমাদের ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, প্রাকৃতিক ভূগোলের মৌলিক ধারণা। এই যে প্রথম সাব টপিক, এখান থেকে 15 নাম্বারের কোশ্চেন থাকবে আমাদের। 15 নাম্বার মানে মোট 15 নাম্বারের কোশ্চেন থাকবে। কোশ্চেন মার্কস আমাদের 2, 3 এবং মান 5-এর কোশ্চেন আসে। তো এখান থেকে মোট 15 নাম্বারের কোশ্চেন আসবে। তো প্রথম সাব টপিকের মধ্যে যে 4টি ইউনিট আছে, আমাদের ইউনিট 1 বলছে কনসেপ্ট অফ আইসোস্ট্যাসিস, সমস্থিতির ধারণা। তো সমস্থিতিক অসঙ্গতির ধারণা, এইরিও প্রাটের সমস্থিতির তত্ত্ব, সমস্থিতিক ভারসাম্য আর সিমাটোজেনি। ইউনিট 2 বলছে জিওমরফিক প্রসেসেস, অর্থাৎ ভূগঠনকারী প্রক্রিয়া বা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এখানে ভূগঠনকারী প্রক্রিয়া দুটো আছে, অন্তর্জাত প্রক্রিয়া মানে যেটা ভূপৃষ্ঠের অভ্যন্তরে ঘটে, ভাঁজ এবং চ্যুতি সৃষ্টির প্রক্রিয়া, গঠন ও প্রকার। তারপর আসছে বহির্জাত প্রক্রিয়া, যেটা ভূপৃষ্ঠের উপরে ঘটে, আবহবিকার, সংজ্ঞা, প্রকার, প্রভাব, মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া, নিয়ন্ত্রক, মৃত্তিকা পরিলেখের গঠন, মৃত্তিকা ক্ষয়, মৃত্তিকা সংরক্ষণ এবং ব্যবস্থাপনা। তারপর আসছি ইউনিট 3। ইউনিট 3-তে বলছে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, আবহাওয়া এবং জলবায়ু। তো এর মধ্যে কী কী পড়তে হবে আমাদের? জলবায়ুগত উপাদান, সৌর বিকিরণ, তাপের সমতা, উষ্ণতার বন্টন, অনুভূমিক এবং উলম্ব বন্টন, উষ্ণতা বন্টনের নিয়ন্ত্রক সমূহ, উষ্ণতার বৈপরীত্যতা বা ইনভার্সন অফ টেম্পারেচার, বায়ুমণ্ডলীয় সঞ্চালনের নিয়ন্ত্রক সমূহ, ত্রিকোষীয় তত্ত্ব, পলম্যানের যে ত্রিকোষীয় তত্ত্ব আছে সেটা, নিয়ত বায়ু, আঞ্চলিক বায়ু, ভূপৃষ্ঠ এবং ওয়াকার সার্কুলেশন এবং উচ্চ বায়ু স্তর বা জেট স্ট্রিম। তারপর আসছি প্রথম সাবটপিকের ইউনিট 4-এ। কি বলছে? হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডল। তো পৃথিবীতে জলের প্রকার বা শ্রেণীবিভাগ এবং সংগঠন, ভূপৃষ্ঠ প্রবাহের বিশ্বব্যাপী জলচক্রের ধারণা বা রান অফ সাইকেল, জলচক্রের একক হিসেবে নদী অববাহিকা। তো এখান থেকে আমাদের এগুলো পড়তে হবে। এবার আসছি সাবটপিক 2-তে। এখানে বলছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, মানবীয় ভূগোলের মৌলিক ধারণা। তো এখান থেকেও মান 2, মান 3 এবং মান 5-এর কোশ্চেন থাকবে। মোট 12 নাম্বারের কোশ্চেন এই সাবটপিক 2 থেকে থাকবে। এখানেও 4টে ইউনিট। প্রথম ইউনিটে বলছে সেকেন্ডারি অ্যাক্টিভিটিস, ইন্ডাস্ট্রি, দ্বিতীয় স্তরের কার্যাবলী, শিল্প। এখানে কী কী পড়তে হবে? শিল্পের শ্রেণীবিভাগ, শিল্পের অবস্থানগত নিয়ন্ত্রক, শিল্প উৎপাদনের ভিত্তিক বন্টনের ধরন, ভারত ব্যতীত বিশ্বের শীর্ষস্থানীয় দুটো দেশ, অর্থাৎ ভারত ছাড়া বিশ্বের শীর্ষস্থানীয় দুটো দেশ যারা আছে তাদের কি কি শিল্প নিয়ে আমাদের পড়তে হবে সেটাও নিচে মেনশন করে দিয়েছে। তো কোনো ক্ষেত্রে শিল্প ভারত যদি 1 নাম্বারে থাকে কোনো শিল্পে, তাহলে আমাদের 2, 3 পড়তে হবে। কোনো ক্ষেত্রে ভারত যদি 2 থাকে তাহলে 1 আর 3 পড়তে হবে, তো ভারত বাদে। তো এখানে 1 নাম্বারে বলছে কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। 2-এ বলছে সমুদ্রভিত্তিক শিল্প, বাণিজ্যিক মৎস্য শিকার। 3-এ বলছে অরণ্যভিত্তিক কাগজ শিল্প। 4-এ বলছে খনিজ ভিত্তিক ধাতব, লৌহ, ইস্পাত এবং অধাতব পেট্রো রসায়ন শিল্প। আর 5-এ বলছে নির্মাণ ভিত্তিক বা মোটর গাড়ি নির্মাণ শিল্প। তো তারপরে আসি ইউনিট 2-তে। ইউনিট 2 বলছে টার্সিয়ারি অ্যাক্টিভিটিস, তৃতীয় স্তরের কার্যাবলী। তৃতীয় স্তরের কার্যাবলীতে কি বলছে? সংজ্ঞা, শ্রেণীবিভাগ, কেস স্টাডি, বাণিজ্য, পরিবহন, সেবা, যোগাযোগ, পর্যটন। এবং তারপরে কী হচ্ছে? ইউনিট 3 কোয়াটারনারি অ্যাক্টিভিটিস বা চতুর্থ স্তরের কার্যাবলী। এখানে কী কী পড়তে হবে? তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিভিত্তিক শিল্পের প্রকৃতি ও বৈশিষ্ট্য, প্রযুক্তিভিত্তিক শিল্প, গবেষণা এবং উন্নয়ন ভিত্তিক শিল্প। তারপর আসে ইউনিট 4। ইউনিট 4-এ বলছে কুইনারি অ্যাক্টিভিটিস, পঞ্চম স্তরের কার্যাবলী। এখানে কি বলছে? পঞ্চম স্তরের কার্যাবলী থেকে আমাদের পড়তে হবে বিশেষজ্ঞদের ভূমিকা, সিদ্ধান্ত গ্রহণকারী, পেশাদার উপদেষ্টা ও কর্মনীতি নির্ধারক। তো এই হলো আমাদের সাব ইউনিট 2। তো এবার আসি সাবটপিক 3-তে। সাবটপিক 3-তে বলছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া বা ভারতের ভূগোল। এখান থেকে ওই মান 2, মান 3 এবং মান 5 মিলিয়ে
মোট 8 নাম্বারের কোশ্চেন থাকবে। তো এখান থেকে আমাদের মোট 3টে ইউনিট আছে। 1 নাম্বার ইউনিটে আমাদের পড়তে হবে ইন্ডিয়ান ক্লাইমেট বা ভারতের জলবায়ু। তো ভারতের জলবায়ু থেকে আমাদের পড়তে হবে কি, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক, ভারতে মৌসুমি জলবায়ুর প্রকৃতি, আবহাওয়া, ঋতু বৈচিত্র্য, মৌসুমি বায়ু ও ভারতের অর্থনীতি, ভারতের জলবায়ুর উপর এনসো বা এল নিনো সাউদার অসিলেশন এবং বিশ্ব উষ্ণায়নের প্রভাব। 2 নম্বরে আছে ইউনিট 2তে আছে ফরেস্ট অফ ইন্ডিয়া বা ভারতের বনভূমি, বনভূমির প্রকার, বাস্তু সংস্থান, অর্থনৈতিক তাৎপর্য, ভারতে অরণ্য ব্যবস্থাপনার অনুষ্ঠান ও নীতিসমূহ। তারপর আসি ইউনিট 3। ইউনিট 3তে বলছে ন্যাচারাল হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার অফ ইন্ডিয়া, ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়। তো এখান থেকে আমাদের পড়তে হবে দুর্যোগের ধারণা ও শ্রেণীবিভাগ, বিপর্যয়ের প্রকার, দুর্যোগ ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গি সমূহ, দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগ চলাকালীন এবং দুর্যোগ পরবর্তী অবস্থা, মানে দুর্যোগ ব্যবস্থাপনার যে 3টে পর্যায়। তারপরে বলছে প্রাকৃতিক বিপর্যয় ব্যবস্থাপনা নীতি এবং পশ্চিমবঙ্গের বিপর্যয় প্রবণ অঞ্চলসমূহ। তো আমাদের সেকেন্ড সেমিস্টারে মূলত এই 3টে আমাদের পড়তে হবে। তোমরা এখান থেকে একটা করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি এখান থেকে স্ক্রিনশট নেওয়ার জন্য প্রথম সাব টপিকটা রাখলাম, তারপরে আমি আসলাম দ্বিতীয় সাব টপিকে, তোমরা এখান থেকেও একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তারপরে আমি আসলাম তৃতীয় সাব টপিকে, তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো এইবারে যেটা প্রশ্ন সেটা হলো আমাদের কত নাম্বারের প্রশ্ন পড়ে। তো আমাদের প্রথম দেখতে হবে যে সাব টপিক 1 ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ থেকে আমাদের 2 নাম্বারের কোশ্চেন লিখতে হয় 4 মার্কস, 3 মার্কসের 2 লিখতে হয় 6, আর 5 মার্কসের 1টা লিখতে হয়। তো এখানে দেখতে হবে শুধুমাত্র প্রথম সাব টপিক বা সাব ইউনিট ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে একটা 5 নাম্বারের প্রশ্ন আমাদের লিখতে হবে, বাকি কোনো জায়গা থেকে 5 নাম্বারের প্রশ্ন আমাদের পড়ার দরকার নেই। তো সাব ইউনিট 2তে আমাদের ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি, এখান থেকে আমাদের কি করতে হবে 2 নাম্বারের 3টে লিখতে হবে 6, আর 3 নাম্বারের 2 লিখতে হবে 6, 5 নাম্বার এখান থেকে আসবে না। তারপর আসছে কি সাব টপিক 3তে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ভারতের ভূগোল, এখান থেকে 2 নাম্বারের একটা কোশ্চেন লিখতে হবে আর 3 নাম্বারের 2 লিখতে হবে। তো এই মোট প্রথম সাব টপিক থেকে এখানে এই 3টে যোগ করলে 15 হবে, দ্বিতীয় সাব টপিক থেকে এই 3টে যোগ করলে 12 হবে, আর তৃতীয় সাব টপিক থেকে এই 3টে যোগ করলে 8 হবে। তো মোট আমাদের 35 নাম্বারের পরীক্ষা হবে। আর ফার্স্ট সেমিস্টার 35 হয়েছে, তো 35 70, আর বাকি 30 আমাদের প্র্যাকটিক্যাল। তো এবার আসি ভালো বই কি আছে বাজারে, বেস্ট বুক কি আছে। তো আমি পার্সোনালি সাজেস্ট করব যে সব কিছু ইনফরমেশান দিয়ে সঠিকভাবে যেটা লেখা থাকে সেটা হলো সমরেন্দ্রনাথ মোদক স্যারের বই। তার পাশাপাশি অজিত কুমার শীল স্যারের বইও দারুণ লিখেছে, হ্যাঁ, এবং অনেক তথ্য সমৃদ্ধ। এবং এর পাশাপাশি যদি কেউ আরও পড়তে চাও সে প্রান্তিক পাবলিকেশনের বই পড়তে পারো। এই সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটা ইউনিটের সাজেশান এবং প্রত্যেকটা ইউনিটের বিস্তারিত আলোচনা আমাদের চ্যানেলে আসবে একের পর এক। তো তোমরা সেগুলো তোমাদের টাইম লাইনে পাবে, তার জন্য চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো। আজকের আলোচনা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে আগামী কোনো সাবজেক্টের বা জিওগ্রাফি সাবজেক্টের আলোচনা নিয়ে। তো ধন্যবাদ এতক্ষণ গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে শোনার জন্য।